আতিফ শুনতে পাও? হ্যালো। নমস্কার স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা ঠিক আছে। এই বোর্ড আপাতত এরকমই থাক। স্যার আমি স্যার শুভ্র স্যার। ওই আতিফ সম্ভবত একটু ইয়েতে গেছে, এমআইএসটা দিয়ে গেছে, তো স্যার আমি লগ ইন করছি স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার আমি শুভ্র স্যার। আজকে স্যার, আতিফ স্যার এমআইএসটি তে গেছে স্যার। ও মানে জয়েন করবে স্যার একটু পরে স্যার। আমি স্যার লগ ইন করছি স্যার ওর আইডি থেকে স্যার। তুমি কে বলছো? স্যার আমি লেকচার শুভ্র স্যার। আচ্ছা, শুভ্র বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লাসে গেছে নাকি? আতিফ স্যার এমআইএসটি তে গেছে স্যার। আতিফ স্যার জয়েন করবে স্যার। ও বলছে স্যার ক্যামেরা অ্যাডজাস্ট করতেছে স্যার, আমি আচ্ছা, ওকে জানাইছি স্যার। তুমি কি তোমার বাসা থেকে করছো? হ্যাঁ স্যার, বাসা থেকে স্যার। হ্যাঁ। বাসা থেকে স্যার, আমি বাসা থেকে স্যার। আমি তো ভাবছি যে আতিফ করছে। আতিফ কি পৌঁছায় নাই এখনো? না না স্যার, আতিফ পৌঁছায় নাই স্যার। আতিফ আমাকে স্যার হোস্ট করতে বলছে স্যার, ওর আইডি পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে স্যার। ও আচ্ছা। আসলে এটা সবচাইতে ভালো হতো। স্যার আতিফ আতিফ আমার স্যার। আমি স্যার আমি আপনার। যাতে হোস্ট করতে পারি, সরাসরি আমাকে দিয়ে দিলেই ভালো হতো আর কি। আমি তো আবার অত পণ্ডিত না, বুঝছো না, এই না অসুবিধা। স্যার স্যার এনিওয়ে আপাতত আজকে আজকে করতে পারলে ঈদের পরে, বাকিটা অসুবিধা নাই। স্যার স্যার স্টুডেন্টদের কল করো, তারা কথা হচ্ছে প্রায় 12টা বা হ্যাঁ 2-1 মিনিট আছে, অপেক্ষা করে আসুক ওরা। আমি বেশি না, ঘন্টা খানিক ক্লাস নেব। স্যার। স্টুডেন্টদের 2-1জনের একটু ফোন করে বলো তাড়াতাড়ি রিপোর্ট করতে, তাহলে হয়। ঠিক আছে। স্টুডেন্টস, আমাকে শুনতে পাও তোমরা? একজন রেসপন্ড করো। ইয়েস স্যার। স্যার শোনা জি যাচ্ছে। স্যার, শোনা বাকিদের যাচ্ছে। আসতে বলো। আহ, আজকে বেশিক্ষণ ক্লাস নেবো না, 1 ঘন্টার মতো নেবো, কিছু অঙ্ক করিয়ে দেবো। আহ, তাড়াতাড়ি আসতে বলো সবাইকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার আমি আতিফ স্যার। হ্যাঁ, চলে স্যার আসো। আমি এই যে এই তুমি মাত্র। আইআইটি পৌঁছে গেছো? জি স্যার, এই মাত্র আসলাম স্যার। আচ্ছা। আমি এখন আছি এই যে স্যার। 49 জন দেখা যাচ্ছে স্টুডেন্টদের, তো সময় হয়ে গেছে, আসলেই হয়। আজকে বেশিক্ষণ নেবো না, আজকে ঘন্টা খানেক বড় জোর ক্লাস নেবো। স্যার। স্টুডেন্ট আরো কজন আসুক একটু, নাকি জি স্যার, জি স্যার। পারে না কেন? নাকি আগে থেকে ঈদে ধরে ফেলছে সবাই তোমরা?
Okay. Right. চলো আচ্ছা ওকে আমরা শুরু করে দেই স্টুডেন্টস do you hear me? Yes, sir. Clearly. Okay, good. um in the last class আমরা কতগুলো terminology যেমন for example by now you must be knowing rolling, that is oscillation of the marine vehicle about y-axis, then pitching, the oscillation of the marine vehicle about the x-axis, and then yawing, the oscillation of the vehicle about the center of gravity, that means the vertical axis. We discussed and shown something. And also what we derived the formula, say for example if a marine vehicle say is treated like this by the application of say it was the deck side, and this is tilted up to a distance of delta y. The original, the line of buoyancy and center of gravity G and B, when this is tipped, we have shown you a couple is generated, delta FB, etc. Acting at a distance of S, a couple is generated, and so a new what is called the center of buoyancy is formed. That means somewhere there. And so if you again we stated something that if you draw a vertical line above the from the new center of buoyancy prime, you draw a vertical line, just straight, go up, and this will cross the somewhere there. It intersects the original line of G and B at a point, say M. We call this M as the metacenter, and MB is the metacentric height. And to calculate the metacentric height, we derive the formula saying this is MB, that means the distance from the metacenter to the original center of buoyancy, minus GB. Well, you can see that from it, or it could be even plus GB in case now if this is again, if this is positive, then the situation, that means the marine situation is stable. If this is negative, the marine situation is unstable. Now this is minus and plus. This minus sign applies when G is above B. G যদি B এর উপরে হয়, and this plus applies when G is below B. If the center of gravity is below B, well, there could be in fact cases where the center of gravity may be below B. In that case, that would be a plus sign, MB plus B. Anyway, so this is the main formula to calculate the what is called the metacentric height. Metacentric height. So using this, let us say
now try to solve some very simple problems. Then you will understand. Sir, sir, last দুইটা লাইন কি লিখেছেন স্যার? The minus applies when G is above B. G টা যদি B এর উপরে হয়. As second plus applies when G is below B. G টা যদি অর্থাৎ B উপরে G যদি নিচে হয় সেই ক্ষেত্রে এরকম হতে পারে সেন্টার অফ বুয়ান্সি G নিচের দিকে মনে করো এরকম যদি হয় say you have something a block নিচের দিকে খুব হেভি কিছু দিয়ে দিলা তো সেন্টার অফ গ্র্যাভিটিটা অনেক সময় নিচের দিকে নেমে যাবে এটা কাঠের জিনিস it's a iron something so center of gravity will go down center of buoyancy may be going up it could be the case in that case that means if G is below B then you apply plus sign and if G is above B then you will apply minus sign and if this thing MB minus GB যদি positive হয় then the marine condition is stable condition সেটাই আমরা বলছি আমরা একটা numerical problem দেখি মনে করো সে আমি ইন ড্রয়িং করছি এরকম it's a thick cylinder. It's a cylinder. The cylinder, there is a hole. Maskane hole. The cylinder is the dimensions of the cylinder is given as what is called. The cylinder is 6 feet in length, the total one, and of this up to 2 feet. So this is in water, and this distance is 2 feet, and this is 4 feet. So in all, the cylinder is 6 feet tall, and of this 2 feet is under water. Okay, and also the diameter etc. is given like D2, that is this is the diameter, outside diameter 4 feet and inside diameter is 2 feet. That is this is 2 feet. So a 6 feet tall cylinder having a 2 feet diameter concentric hole and the outer diameter being 4 feet. This is partially submerged in water and this is submerged up to a depth of 2 feet. Okay, you have to determine whether the cylinder is stable or not. Whether the cylinder is stable or not. Cylinder ta erokom thakbe na kaate upore jabe. Have you understood the problem? Problem ta bujhte perecho? Problem ta bujhte perecho to? Stable or ki লেখছেন? Or not. Are stable hobe ki stable hobe na? Eta abar জিজ্ঞেস করতে হয় নাকি? বুঝছি স্যার 6 feet tall cylinder, 4 feet outside diameter, 2 feet inside diameter is partially submerged in water, and you are asked whether the cylinder will be stable or not. Stable মানে কি এরকম দাঁড়িয়ে থাকবে না কাতে পড়ে যাবে সেটাই তোমাকে ডিটারমিন করতে হবে. Is that clear? জি স্যার. Good. তো এবার সলিউশন করা আমাদের সলিউশনের এটা কি সলিউশনের নিয়ম হচ্ছে ওই একটা কি
that you try to iterate metacentric height as mg. You try to find out this the metacentric height. If the metacentric height is positive, that would be what is called stable. Okay. Ita formula ki formula is এটা একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা হচ্ছে কি তোমার mb minus কি সব যে একটু আগে করলাম। The formula is I area moment of inertia divided by displaced volume minus plus gb. Okay. এই প্রশ্নের মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে, the center of gravity g is given. G কোথায় আছে? G is center of gravity তোমার হচ্ছে G কোথায় দাঁড়াও এক সেকেন্ড। Okay, anyway, now okay, GB G মানে কি center of gravity, এটা center of gravity কোথায় হবে? Only these things are given. This is 6 feet tall, 4 feet outside diameter, 2 feet inside diameter, submerged in water partially. Find out this thing. So if a cylinder like this is there, partially submerged like this, it is very easy to find out the G. G is in the middle. This is G. Middle মানে কোথায়? This is 6 feet tall. So G এই যে bottom থেকে এটা হবে 3 feet. এটা ঠিক আছে? Is it clear? Yes, sir. Boys, is it clear? Yes, sir. Okay. Then it is submerged up to 2 feet. So center of buoyancy kota hobe ei je up to 2 feet. এই যে That means this thing displaced volume. So center of buoyancy. What is center of buoyancy? The center of that is the center of the displaced volume. Is the displaced volume is in niche to. So this is in the middle here. সেটা কি নিচ থেকে? This is 2 feet in depth. So B, the center of buoyancy would be 1 foot from the bottom. এই যে যেভাবেই বলুন এখানে 2 feet তার মাঝামাঝিতে। So you can say that well, if it is 2 feet, then this is 1 feet, this is 1 feet. Just so GB, it is very. এখানে GB টা কত হবে? How much is GB? বলো। GB কত হবে? 2 feet. GB is 2 feet. Okay. So this is 2 feet. আগে থেকে বের করে নিলাম। Very good. Now, I divided by displaced volume. তুমি displaced volume বের করো। এই যে displaced আমি কোথায় এখানেই করি displaced volume। সেটা হবে তোমার pi d square মানে outer diameter multiplied by the by 4. It was the cross sectional area multiplied by the height, which is 2. Is a height 2 cross sectional. সেখান থেকে মাইনাস যাবে যেটা কি that vacant portion, which will be pi 2 square by 4 is inside whole one part 1 and multiplied by 2. So this is the displaced volume, and this would be তুমি যদি করো অথবা this should be equal to 4 pi 8 pi minus 2 pi. So this is 6 pi say 6 pi feet cube. Displaced volume is 6 pi feet cube. Is that okay? ঠিক আছে তো? অবশ্যই। Yes, sir. Area moment of inertia should be given in the form of pi by 32, pi by 32 d to the power 4. So this a bigger diameter তুমি কি লিখবো আমরা the bigger diameter is
4. So 4 to the power 4 minus smaller diameter 2 to the power 4. or 4. Formula hoche pi by 32 into d to the power 4 is the area moment of inertia for a circle. So I this is I, and if you calculate this one, you'll find this would be equal to কিছু একটা হবে কত this is এক মিনিট আমি করে নিই কত হবে ওইটা কত হয় 240 by 32 30 240 by 7.5 7.5 pi. এটা হচ্ছে I. তো আমাদের সবই হয়ে গেলে ফর্মুলাতে বসাও। So the formula says this is বসিয়ে দাও, this is equal to I by that is 7.5 pi. Since the center of buoyancy is below G, so we will write minus sign, minus 6 pi. ঠিক আছে এক মিনিট and oh I sorry, this is I by V. এটা তো I বসা 7.5 এই যে V হলো এটা তো হচ্ছে V slash, sorry আমি এখানে ভুল লিখেছি, this is 6 pi. এটা হলো I divided by V slash, So -2. minus GB, minus হলো GB কত জানো 2 sir. minus 2. এটা কি হয়, এটা পজিটিভ না নেগেটিভ, এটা দেখা যায় পাই কেটে গেল, this is 1 নেগেটিভ আসে স্যার -7.0.75 sir. মাইনাস 0.75 sir. 1.3 minus -0.75 -0.75. this is negative. This mg তাহলে কি হলো mg এই যে metacentric height, this mg নেগেটিভ হলো, তার মানে কি the situation is unstable, so the result would be unstable. Answer is this. ও দেখা যাচ্ছে না, দেখা যায় না, so the result is that the negative means the situation is result হবে unstable. So final result is that this marine situation is unstable because the formula says the ultimate result is something negative. বুঝা গেছে সোজা problem? Is this okay? Yes sir. Okay, good. It's so simple. If you understand this, it's a simple problem. So you should realize if you can understand the problem, the application of the formula is so simple, and thereby to get the result. আমরা আরেকটু elaborate যে আমরা তিনটা oscillationের কথা বলেছিলাম, that yawing, pitching, rolling, etc. যেমন ধরো এখানে বলা হচ্ছে একটা প্রবলেম, সে আমি বলছি তোমরা লেখো প্রবলেমটা এরকম, a marine vehicle লেখো অথবা a barge 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 হচ্ছে এক জাতীয় marine vehicle for carrying loads, a jute or any other thing, they just carry they don't carry the passengers, they carry goods. So a barge displaces 1,000 tons, short tons. A barge displaces 1,000 short tons of water
full stop. The center of buoyancy is 6 feet below the water surface. The center of buoyancy is 6 feet below the water surface, and center of gravity is 1 foot below the water surface. Full stop. Determine the metacentric height, mg. Determine the metacentric height for rolling and pitching. Determine the metacentric height for rolling and pitching. এবার দেখো জিনিসটা কি বলছে, a barge এরকম, আমি আঁকার চেষ্টা করি। দেখো it was a deck, that means the top surface, and this is moving in this direction. So this is, you can say this is y direction. The barge, on top of this there will be goods, this is carrying something, and it's a dimension erokom. This is, can you see this? This is 80 feet. Then this is 30 feet, and this is 20 feet here and here. So in all, the total length is 120 feet, width is 30 feet, but the triangular portion, this is a triangle of height of 20 feet. So this is the top surface of the barge. So you can say this is moving in this direction, that is y, and that means you can say this is x direction. তোমাকে বলা হচ্ছে find out, determine the metacentric height for rolling and pitching. Rolling, anyway, rolling, that means if it rolls, that means about y-axis, and it pitches means it rolls about the x-axis. Say if you take another view like this, this would be something like this. So this is under water. The top portion, the top of this will be looking like this. This is the total length. It is 120 feet. Okay, 120 feet. Gustav, can you understand what I say? Yes, sir. Okay. 120. Now, there another thing. I'm drawing the second figure because of this. They say that this is carrying, the total load is 1000, and this is carrying a load of W of 1000 short ton. Ton kintu tin rokom hoy, jano to? Short ton, long ton, and metric ton. Jodi na jano ami ekhane likhe dicchi, eta mone rakhbe for life. Ei je short ton is equal to 2000 pounds. It is a short ton. Long ton is equal to 2240 pounds. Out of the metric ton is 1000 kilograms. So there are 3 tons FPS system. At a short ton, at a long ton, the other is metric ton. In this case, in our case, this is 1000 short ton, means 1000 into 2000 so many pounds.
1000 short ton mane so many pounds. That is the W, that is the weight. And for that, they say that the center of buoyancy is 6 feet and center of gravity is 1 feet below the water surface. There is a water surface. Say this is the water surface. So the center of gravity CG 1 feet below this. This is G. Is the 1 feet. This is X. Center of gravity is this and center of buoyancy is 6 feet. এটা আমি হয়তো আরেকটু ডাউনে একটা 6 ফিট দিতে হলে মনে করে এটা এরকম এইভাবে আঁকি। And center of buoyancy is 6 feet below. Center of buoyancy is somewhere there. This is B. So center of buoyancy is 6 feet below water, and center of gravity is 1 foot below water. GB. So how much is GB? GB would be 5 feet. So you can, from here you can say that GB is 5 feet. Already the name. Now let us solve the problem. What should be the metacentric height for rolling and for pitching? Okay. Metacentric height formula again mg. Metacentric height mg is I by g slash minus plus gb. So to find out this metacentric height, our first job, we have got the GB already, and G is B is below G, so minus sign apply. Minus sign apply. So when center of buoyancy is below G, so we will apply minus sign, and GB is known 5 feet. What is I and what is B slash? Now, how much is to find out this one? B slash is equal to displaced volume. Displaced volume carries the load. Total load is 1000 short ton into 2000 pounds. So that is the total load. Total load divided by gamma. And the volume weight is volume divided by gamma slash gamma. Volume divided by gamma is the weight of the displaced water. So the weight of the displaced water should be the weight of the total weight it carries. So the B slash divided by gamma. Gamma is gamma per water is 62.4. এটা আগেই বলে দিয়েছি। স্যার এটা আরেকবার বুঝাবেন স্যার? Yes. স্যার W equal to B slash gamma এটা একটু আরেকবার বুঝাবেন স্যার? W equal to এই যে এটা? Yes sir, yes sir. এটা হয় নাই? হয়েছে স্যার, স্যার আরেকবার বুঝাবেন স্যার? আরেকটু? আচ্ছা আরেকবার একটু বুঝাবেন স্যার? না, weight মানে কি? Volume multiplied by specific weight, তাই তো? ভলিউম কে যদি স্পেসিফিক ওয়েট দিয়ে গুণ দাও বা তাই না, ভলিউম কে ডেনসিটি দিয়ে গুণ দিলে কি হয়? মাস হয়। ভলিউম কে স্পেসিফিক ওয়েট দিয়ে গুণ দিলে ওয়েট হয়। So what we are doing, we are multiplying this volume by specific weight. Volume কিসের ভলিউম? Volume of the displaced water. তাহলে স্পেসিফিক ওয়েট কিসের হবে? ওয়াটারের স্পেসিফিক ওয়েট, যেটা হচ্ছে 62.4 in FPS system. So displaced water volume multiplied by specific heat of water gives the what? Total weight of the displaced water. এটা ঠিক আছে? Yes sir. Now total weight of the displaced water কি হবে? উপরে যদি তুমি কিছু লোড দাও তাহলেই তো পানির নিচে যাবে। So the weight of the displaced water should be equal to the weight applied from top. Weight applied from top হচ্ছে তোমার এই যে এটা 1000 short ton, সেটাকে আমি পাউন্ডে নিয়ে গেলাম, so many pound, that is the weight, so that is the total weight
and that weight should act to displace some water, so that the weight of the displaced water should be equal to this. সেটাই বলছি, this is the volume of the displaced water, this is the specific weight, so this is the weight of the water, and the weight of the displaced water should be equal to the weight applied on this. উপরে যদি weight না থাকে, W না থাকে, তাহলে তো water displacement হবে না, ঠিক তো নাকি? জি স্যার। When this is their case of saying 1000 weight carry to that means that is the total weight of the vehicle, the applied to সব মিলে, that is 1000 tons. মানে বলা হয় নাই whatever it is, that means the total weight of the marine vehicle যেটা বলা হয়েছে, that total weight weight is 1000 tons. সেটাই প্রশ্নে সেজন্যই বলা হয়েছে it displaces 1000 tons of water. প্রশ্নটা ছিল that this barge displaces 1000 tons of water. তার মানে বলা হয়েছে 1000 tons of water has been displaced. That means the weight of the displaced water is this W, এটা 1000 tons. So আমরা জানি weight of the displaced water should be equal to the volume of the displaced water multiplied by the specific weight. এবার ঠিক আছে? So displaced water is W divided by gamma. W হচ্ছে 1000 হয়েছে, weight of the water বলাই হয়েছে 1000 tons. That is the weight, তাকে আমরা specific weight of water 62.4 দিয়ে ভাগ করলাম. Is this clear now? বলো। Yes sir. Okay, সোজা জিনিস, কঠিন করে চিন্তা করো কেন? And if you do that, this is 32,100 feet cube. That is the displaced water. So এই ফর্মুলার জন্য আমরা GB জানি is 2 feet. এই ফর্মুলার জন্য B slash বের করলাম, এবার I টা বের করতে হবে. That is the most important জিনিস, I. Okay, and let us try to find it out. কাজ করি, আমরা একটু পর্যন্ত এটা মুছে দেই, পুরোটাই মুছে অসুবিধা নেই, পরে আমরা নিয়ে নেব। আমরা let us try to find out the moment of inertia. Say I moment of inertia about y axis. কত হবে দেখো, about the y axis, BD cube, BD cube by 12. About the y axis, কি লিখবো বলো তো? About the BD cube, BD cube, B হচ্ছে তোমার 80. About the y axis, 80, the depth is d cube মানে হলো 30 cube by 12. We are taking up to this now. This one about y axis. So the y axis. So this is B, and depth about the y depth is 30. B d cube by 12, and that is the what? That is the moment of inertia about the central line or centroid. So, but the total one, this should be equal to plus then you have this thing. আমরা তো এটা নিলাম, এই যে দুইটা ট্রায়াঙ্গেল আছে, এই ছোট ছোট দেখো কতগুলো ট্রায়াঙ্গেল, এগুলো যদি নাও, this should be equal to তোমার কত 20 BD cube about y axis. So triangle এর জন্য কত যেন হয় 24 into, so there are 4 triangles. Sir, এটা এইভাবে নেওয়া যাবে না, half into 30 into 20? Sir, half into 30 into 20, sir, ভূমি গুণন উচ্চতা। axis এর ব্যাপার আছে about y axis, সেজন্য পুরো নিতে পারো, এই যে ছোট ছোট ট্রায়াঙ্গেল নিতে হবে,
this triangle, this triangle, this triangle, and this triangle. About y axis. যেমন প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের জন্য তোমার কত নেবা? The height is 20, এটা হচ্ছে তোমার 15. So that would be depth is 15. তাহলে এটা নিতে হবে 20 into 15 cube triangle যেহেতু BD cube by 36 এবং এরকম তোমার চারটা ট্রায়াঙ্গেল আছে multiplied by 4 for each triangle. This one এই যে তোমার the B and D cube is the depth is 15 পুরোটা থেকে. So B D cube by 36 triangular বেলাতে, rectangular বেলাতে 12 B D cube 12, triangular বেলাতে B D cube 36, and there are 4 triangles like this. So 4 দিয়ে গুণ করলাম. But these are all what? These are all about the centroidal axis. That means for example, for this one centroidal, the triangle এর জন্য যখন আমরা বলি B D cube, the B D cube by 36, এটা কি about its centroid, but you will have to transfer it to the y axis. তাহলে কি হয়? তোমাকে সেটা করতে হয় তোমার the area into L square এটা. So it would be কত হবে? L square area কত? ট্রায়াঙ্গেল গুলোর এরিয়া কত? এরিয়া হবে তোমার কত হবে রে ভাই? 10 into 15 150, তাই না? the plus area of এই যে ট্রায়াঙ্গেলটা দেখো, এই যে ট্রায়াঙ্গেল, the triangular this is 15, this is 20. So the area কত হয় জানো? half 150 হয় স্যার। হ্যাঁ 150 হয় স্যার। Actually the area is 150. Good. Area is, and the area moment হবে এই যে area and this distance. So to distance টা কত হবে? 1/3, that is 5. So this is 150 into 5 square. Area L square A এবং এরকম আছে চারটা. There are 4 triangles. তো সব যোগ করে ফেলো এবং যোগ করে ফেললে এটা আসবে 202,500 feet to the power 4. This is the moment of inertia, inertia about y axis. স্যার Yes. স্যার ট্রায়াঙ্গেলের জন্য ওই যে BH cube by 36 একবার ইনার্শিয়া নিলাম, আবার এরিয়া ট্রায়াঙ্গেলের জন্য স্যার হ্যাঁ BH cube by 36 একবার নিলাম ইনার্শিয়া, আবার স্যার এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া নিলাম। এটা তুমি বলো কেন নিলাম? বুঝিনি। কেন নিলাম? এই যে এটা কি? This is about its own axis. এই যে this inertia about its own one centroid, তাই তো? তার মানে about that, ওই যে 5 ফিট দূরে তো ওটা। বুঝতে পারছি স্যার, এটা হলো প্যারালাল এক্সিস থিওরেম। না প্যারালাল মানে এই যে এটা নিলাম, this is the moment of inertia about its own center. জি স্যার বুঝতে পারছি স্যার। Center is 5 feet away from the axis আমরা যেটা ডিজায়ার করছি, 5 ফুট দূরে। That's why you have taken this one also. ঠিক আছে? এবার ঠিক আছে? ইয়েস স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ। So similarly you find out I xx, that means about this one. এখানে তোমার যেমন হবে I xx, যেমন প্রথমটাতে হবে এই যে b d cube, এখানে when you take this b হচ্ছে 30, d cube is 8t cube by 12, and in the similar fashion বাকিটা বোধহয় যে ট্রায়াঙ্গেলের জন্য ঠিকই আছে, and বাকি সবটাই বোধহয় কাছাকাছি হবে নাকি? বাকি সবটা this is so বাকিটা ওইভাবেই করবে। about x axis এটা নিলাম, about x axis এই যে ছোট ছোট ট্রায়াঙ্গেল আছে চারটা,
one you take the about its own center and then shift. এখানে shift করার সময় কত হবে? Shift করার সময় this one 40, এই যে এখানে যেটা ছিল তোমার 5 স্কয়ার, এটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। জি স্যার 40 স্কয়ার। About x axis কত হবে এখানে? 40 plus 1/3 of this, that is 6 2/3, তার মানে 40 46 something. Distance কিন্তু অনেক বেশি হয়ে যাবে। So you do that. এটা যদি ঠিকমতো করে নিয়ে আমি রেজাল্ট দিয়ে দিই তাহলে পেয়ে যাবে this would be 2603 000 2 3 কত হলো? বেশি হয়ে গেল নাকি? 6 sorry, yes, তো ফিট কিউব। এটা হচ্ছে 7 digit, it was 6 digit. IXX and this one. Now, এবার বের করো। আমাদের বলছে what should be the স্যার আই এক্সেস টা স্যার কি লিখছেন স্যার প্লাসের পরে স্যার কি হবে? কোনটা? স্যার আই এক্সেস হ্যাঁ, প্লাসের পরে কি হবে? পাকিস্তান জিওমেট্রি, যে এটা তো নিলাম 80/30, এটা প্লাস কি হবে? there are 4 small triangles like this, অথবা তুমি 4 না বলে দুটো বলতো, these big 2 triangles, সেটাও নিতে পারো। সেটা কি হবে তোমার কি যেন হয় BDQ, এই যে BDQ, that means 30 into 20 cube BDQ by 36, এখানে লিখতে পারো B হবে ধরো B হবে BDQ, এটা হবে সে 30 into DQ হবে 20 cube by 36, এরকম দুটো ট্রায়াঙ্গেল, বড় বড় দুটো ট্রায়াঙ্গেল। হ্যাঁ, and that is about their own centroid. এক মিনিট, একটু তোমরা just a minute. কি ভাই? ও এটা দিয়ে দিন না, কত? Anyway, okay, sorry. এই যে বলছিলাম, এই যে there are two big triangles for that BDQ. The depth of the 20, B is 30, BDQ by 36 triangle is and there are two triangles, so multiplied by these two. But these two triangles, the eye has been taken about their own centroid. Centroid কোথায়? এখান থেকে 1/3 উপরে, এখান থেকে 1/3 এখানে। So, but we will have to transfer it to the x-axis. তাহলে কি হবে? Then again, L square A, এই যে এরিয়া বের করে, যেটা ট্রায়াঙ্গেল এরিয়া কত হবে বের করতে, সোজা এরিয়া বের করতে পারো। L স্কয়ার কত হবে? এই যে এখানে 20 প্লাস এই যে এখানে কত 20 কে 1/3 করো, 46.66 হবে স্যার। 6.66 অথবা 6 2/3 এরকম। So and there are two of this, তাহলে এই যে L A স্কয়ার দিবেন, L স্কয়ার A, তো এটা সবটা করলে পর this would be 2603000 feet to the power 4. বুঝতে পারছো? ঠিক আছে? Is it okay?
जी सर। আচ্ছা ঠিক আছে। So now then you find out this metacentric height. So for example আমরা যদি কোথায় লিখবো এখানেই লিখি এই জায়গাতেই লিখি। So say mg metacentric height mg for say rolling mg for rolling কি হবে তোমার I হবে কি জানো IYY তাই তো নাকি for rolling IYY by V slash minus GB 2 feet এরকম and this should be equal to 1.32 feet. That means about rolling এই যে এটা যখন এরকম করবে about the y axis rolling এ this is stable mg does 1.3 but mg স্যার একটা ছোট্ট ইয়ে ছিল জিবি 5 ফিট ছিল স্যার জিবি 5 ফিট ছিল স্যার হ্যাঁ জিবি 5 ফিট ছিল স্যার আপনি নিজে লিখছেন cg জিবি 5 ফিট ছিল স্যার জিবি 2 এর জায়গায় 5 ফিট হবে 5 হবে স্যার 2 এর জায়গায় 5 হবে স্যার ও 5 ফিট হবে আচ্ছা 5 ফিট 5 এবার ঠিক আছে ইয়েস স্যার ওকে এবার mg roll pitching should be equal to I xx v slash minus 5 feet and that will be much bigger. It will be 2 feet mg for pitching. তার মানে পিচিংটা কি পিচিং হচ্ছে তোমার এই যে লম্বা লম্বা এই যে this is pitching এরকম when this is moving in this direction আমি এভাবে এটা লেংথ ওয়াইজ করছি moving in this direction এই যে এটাকে এভাবে দিয়েছে so in pitching this is very very stable সহজে ডুববে যদি একটুখানি ডুবে এই যে রোলিং এর জন্য এই যে আর দুলতে হ্যাঁ এটা যদি but still they are what is called stable ঠিক আছে এটা নাকি is it understood খুব সোজা প্রবলেম জি স্যার আচ্ছা এখন মনে করো এটা তোমাদের একটা অঙ্ক দেই এটা করবা ছোট্ট একটা অঙ্ক লেখো a wooden cylinder to a 2 feet diameter a wooden cylinder 2 feet diameter specificity of the wood is 0.5 bracket lekho so a wooden cylinder 2 feet diameter has a concrete cylinder 2 feet long স্পেসিফিক গ্র্যাভিটি পর স্যার কি বলেছিলেন স্যার স্পেসিফিক ওই যে উডেন সিলিন্ডার বলছি তো উডের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.5 এবার ঠিক আছে a wooden cylinder 2 feet in diameter and of specific gravity 0.5 has a concrete cylinder 2 feet long of the same diameter attached to the end attached to the say bottom end full stop determine the length of the wooden cylinder for the system to be in stable equilibrium with the axis
vertical. With the axis in the vertical, with the axis vertical. That's all. Okay. Now, আমি প্রশ্নটা কিন্তু এরকমই, এখান থেকে তোমাকে আনসার করতে হবে। আমি তবু যখন আনসার করবে, I will not do it for you. I'll just give you a little bit of conception. বলছে কি প্রশ্নটা, when this problem, if you go for solving it, first you must understand it. What is this? So বলছে a wooden cylinder, এটা wooden cylinder, আমরা ধরে নেই wooden cylinder 2 feet in diameter. এটার diameter হচ্ছে 2 feet. This is made of wood and the wood's specific gravity is given as 0.5. Now this is attached to it a concrete, which has a concrete cylinder of 2 feet length of same diameter. That means এর সাথে একটা concrete cylinder তোমার লাগানো আছে 2 feet length. It is concrete. This length is 2 feet. Concrete length and concrete is specific gravity 2 feet concrete. It is specific gravity দেওয়া আছে, concrete এর specific gravity হচ্ছে 2.5. এরকম নাও বলছে যে so what will happen if you have a 2 feet concrete with say 1 foot wood, পানির মধ্যে দিলে শো করে এটা ডুবে যাবে. So the length of the wood should be substantial enough so that the stable equilibrium, তার মানে say water is somewhere there. আমরা যদি water level টা দেই, so this is the water level. So the wooden cylinder carrying the concrete, it will be remaining বলছে কি vertical axis. The বলছে axis vertical, তার মানে এটা একদম straight দাঁড়িয়ে থাকবে, এরকম কাঁপিয়ে থাকবে। So the wooden cylinder carrying a concrete at the bottom would remain stand still vertical in stable equilibrium. তার মানে it's not going to be sinking submerged fully, but this will be remaining at উঠটা তুমি দেখতে পাবে, দেখা যাবে। প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা আগে বলো? Yes sir. হ্যাঁ, তোমাকে এখন বল করতে হবে what should be the height of the determine the length of the wooden cylinder. এই length এখান থেকে এতটুকু, this h এটা কত? concrete is 2 feet, h টা কত ফিট হবে? h টা কি 1 ফুট হবে, 2 ফুট হবে, 5 ফুট হবে, 50 ফুট হবে? হ্যাঁ, to be for the system to be like this. This is very easy because they say that it is 2 feet long of the same diameter. It is length 2 feet, our diameter 2 feet. কারণ বলা হচ্ছে concrete cylinder of 2 feet length of the same diameter. Wooden diameter is so diameter is known, the total length is known. Total length is known. Total length is h plus 2. That is the total length. So you can find out the displaced volume. That is pi d square by 4 multiplied by. That is the total displaced volume and moment of inertia for a circular cylinder. Jaja ber korar, you should be able to find it out. From there, tomorrow applying the same formula for what is called that mg ittadi mg minus সমক করে করতে পারো, then well পারবে। try to solve it out. আমি শুধু আনসারটা তোমাদের বলে দেব, বাট ইউ এখানে আরেকটু বলে দিতে পারি এরকম something like কি তোমার this is very easy to find out the say b and g বলে তোমার center of buoyancy কোথায় হবে? h plus 2 এর মাঝামাঝিতে।
that is h by 2, that means h by 2 plus 1, g is here, and that is the center of buoyancy, displaced water center, and center of g, so center of b is center of buoyancy is half of this, so somewhere there, g, sorry, b, this is not b, this is b, center of buoyancy, and let us consider center of gravity somewhere above that. G is above that. This will be in stable equilibrium, so G must be on this one. So let us say that G is there. If the wooden cylinder is too long, so center of gravity must be there. But you'll have to find out how much is there. So anyway, this is the configuration of the problem. You solve it, you can solve it correctly. You might get the H is about 60. Answer টা বলে দিলাম, but you find it out yourself. Okay. তোমাদের জন্য এটা অঙ্ক দিলাম, so that you can do something on that. বুঝতে পেলে? You try it itself. আমি সব করে দিলে কেমন হবে? তবে এটা খুব একেবারে ইজি গোয়িং না, একটুখানি মাথাটা খাটাতে হবে। অ্যাপারেন্টলি যতটুকু ইজি মনে হচ্ছে দ্যাট ইজ নট দ্যাট ইজি। আচ্ছা, আরেকটা প্রবলেম না, এরকম প্রবলেমও হতে পারে মেরিন ভেহিকলের। বলছে যে a rectangular pontoon 12 meter in length by 9 meter in width. Sir, rectangular কি? A rectangular pontoon, P-O-N, এটা তো আবার একটা নতুন শব্দ, pontoon, P-O-N, pontoon. এটা a kind of barge, এই যে পানির মধ্যে দিয়ে যায়, এই যে rectangular pontoon, এটার উপরে তুমি কি you can carry load. Cross নদীর মধ্যে দিয়ে নদী ক্রস করার জন্য, but this is also a pontoon বলে, it's not ship, it is not a passenger ship. তোমার ওই যে কি বলে, অনেকটা ফেরির মতো স্যার। হ্যাঁ, ফেরির মতো স্যার, অনেকটা ফেরির মতোই বলতে পারো, pontoon, ফেরি, pontoon বলে না, এটা ফেরির মতো। So like a rectangular pontoon 12 meter by 9 meter by 3 meter deep. Okay, weighs মানে ওজন, it weighs 1380 kilonewton and floats in sea water, সমুদ্র দিয়ে যাচ্ছে, floats in sea water, full stop. It carries on its upper deck, a boiler, 6 meter in diameter and 864 kilonewton in weight. 864 kilonewton in weight. The center of gravity center of gravity of each unit, coincides with geometrical center of the arrangement, and lies in the same vertical line, Find out the metacentric height. And comment whether this is stable or not.
If the metacentric height is positive, তাহলে it would be stable. Negative হলে stable হবে না, এটাই। The gamma for seawater is 10 kilonewton per meter cube, specific weighted. Gamma মানে specific weight of seawater is 10 kilonewton per meter cube. So দেখো প্রবলেমটা কি? Let us try to draw the problem, sketch the problem rather. জিনিসটা হচ্ছে এরকম, a rectangular pontoon 9 meter long, long, 3 meter deep. এটাকে আমরা বলছি 9 meter. This is 3 meter, and room in 12 meter এদিকে. This is 12 meter in length, and this carries a boiler of 6 meter diameter. একটা boiler এখানে, drawing গুলো proportionate না, but sketch is sketch. So you have a boiler of 6 meter diameter, boiler diameter 6. And they say that, well, this is moving in seawater. That is seawater. This is what? This is moving in seawater, and the weight of the pontoon, weight of the boiler is given. এই যে যেমন ধরো পন্টুনের ওয়েট হচ্ছে 1380 কিলোনিউটন, weight is 1380 কিলোনিউটন। এটার ওয়েট হচ্ছে তোমার 3 কত, boiler of, it is a boiler of 864 kilonewton, sir. 864 kilonewton is the weight of the boiler. Okay. So the center of gravity of each unit, there are 2 units. One is the pontoon, another is the boiler. The center of gravity of each unit coincides with the geometrical center of the arrangement. That means, let us consider the geometrical arrangement. It's like this. So this is the vertical line of CG. That means that is the line of CG of the arrangement total, the pontoon and the boiler. So they say that it coincides center of gravity to the geometrical center of the arrangement and lies in the same vertical line. So the G is somewhere here of the total thing, total pontoon and boiler, and the metacentric height, well, it will be somewhere, and the what's called the center of the displaced water. So center of buoyancy is somewhere there. DG, we do not know how much is there. We'll have to find it out. And metacentric height, well, metacentric height is be somewhere there up. Considering that this is stable apatatto. Now to find it out, let us say this is H. H is the what? Depth of water up to which the pontoon is submerged. We will have to find it out. How much is that? So the pictorial view of the problem is this. এখান থেকে তুমি কতগুলো জিনিস স্ট্রেট ওয়েতে বের করে নিতে পারো, লাইক say the total weight of the system,
the total weight W of the system 80 plus 864. So the total weight of this one is 2240. 2244 kilonewton. 2244 kilonewton is the total weight of the system. That means you can also say that this is the weight of the displaced water. You can say this is the weight of the displaced water. Because the weight of the boiler, weight of the pontoon, the total weight is driving the whole system to get submerged partially. So the total weight means the weight of the displaced water. আমরা এভাবে বলে নিতে পারি। তাহলে the volume displaced water V is what? The total weight divided by the gamma. Displaced water, sea water. So W is there, 2244. Gamma is 10 kilonewton. And from there, so you find BW is 224.4 meter cube. That is the displaced volume. Now, is it clear? If that is the displaced volume, then what is this H? এরকম লেখো। The displaced volume, displaced কত? As a 12 multiplied by H multiplied by 9. That means this one, 9 multiplied by this H multiplied by 12. That is the volume of the displaced water. So this is equal to 224.4 meter cube. From there you can find out H, and H would be 2.077 meter. Is that clear? Yes, sir. ঠিক আছে? Yes, sir. ঠিক আছে Yes, তো? sir. Now, so this bottom point এটার একটা নাম দিতে পারো। এটার একটা নাম এটা লাগবে। Let us call it O. B is the center of buoyancy, G is the center of gravity, M is the metacenter, O is the say datum point. So you can also say that BO is a BO. This distance BO could be what? BO should be half H by 2. That means this will be 1.0385 meter. And আমি যা করছি ঠিক আছে তো? বোঝা যাচ্ছে তো? Yes, sir. Okay, then say for example, I, the moment of inertia, then to find out I by V, I. So, যেমন মনে করো লিখবো NB, just a minute. NB. And what is MB? MB is equal to কত? ফর্মুলা আছে? MB এর একটা ফর্মুলা আছে না? বলো কি করলাম? What is MB?
metacentric height, the distance between metacentric height and the center of buoyancy. MB একটা ফর্মুলা আছে তো কি I by V slash ঠিক না Yes, sir. এরকম ফর্মুলা দিছি না সেখান থেকেই তো mg equal to বের হলো mg equal to mb minus gb আবার mb equal to I by V slash সেটাই তো simple one. So you find out this I by V. This should be equal to লেখা I কত হবে I হবে তোমার V d cube by 12 and B length is 12 and B into 9 cube by 12. এটা ঠিক আছে কিনা দেখো B d cube is the length B d cube about the what is called this one centroidal axis passing to this one B d cube by 12 that is the I and then divided by this whole thing divided by V slash to বের করে রেখেছি V slash কোথায় এই যে V slash already বের করে রেখেছি এখানে so from there you can calculate this one and MB should be equal to 3.248 meter. ঠিক আছে এটুকু মুছি তাইলে একটু from there you can also find out say OM এই যে এখানে OM বের করে রাখি কাজে লাগবে OM is equal to কি লিখবা MB plus BO MB plus BO MB equal to বের করলাম 3.248 plus BO is equal to বের করে রেখেছিলাম কত জানো 1.0385, sir. 1.03 etc. So this should be 4.286. So to find the position G টা কোথায় center of gravity because আমাদেরকে বলতে metacentric height mg টা বের করতে হবে mg বের করার জন্য mg equal to হচ্ছে তোমার om minus og og জানতে হলে bg টা জানতে হবে bg জানতে হলে you have to know the position of g. So to find the position of g you take moment about o weight of the contour taking moment about o taking moment about o weight of the contour from CG কি যেন লিখলাম একটা from its CG H কত বের করলাম OG আচ্ছা Thirteen
এটা এখান থেকে ও নিয়ে তুমি এক কাজ করতে পারো, if you find the distance OG নিয়ে weight of the pontoon, তার মানে কি তোমার the pontoon multiplied by pontoon from its CG, that means displaced water, 1380 multiplied by আচ্ছা h equal to আমরা কত বের করেছি জানো? h equal to বের করেছি, আর একটা ডিসটেন্স কি দেওয়া ছিল? yeah, okay, the weight of the pontoon, যদি নাও weight of the pontoon, that is 1380 multiplied by 1.5. Then the weight of the boiler, this 3 feet boiler diameter is 3 meter, so 6, that means 13.80 multiplied by 1.5 plus 864 multiplied by 6 should be equal to the total weight multiplied by OG. যেরকম লিখি moment এরকম as a 1380 multiplied by 1.5 plus 864 multiplied by 6. 6 হচ্ছে যে O থেকে এটা center to this distance, এটা ঠিক moment না, it's a kind of coincidental moment, should be equal to the total weight. The total weight is 22644 multiplied by, say, O থেকে G, OG. We do not know how much is OG. Now you can find out OG from there, and that would be equal to 3.232 meter. OG. So OG is out. Now, so you can also now say mg, metacentric height, mg should be equal to om minus og, and om is how much? om is আমরা এর আগে কি যেন একটা বের করেছি, og টা তো জানি, om is 4.2 something, কি যেন একটা বের করে রাখলাম, ওই কত om 4.286 স্যার, om হচ্ছে 4.286 আর og বের করলাম 3.232, so mg should be equal to 1.054 meter. এই যে একটা আনসার হয়ে গেল mg কত। Now this mg, well, this is positive, দেখাই যাচ্ছে, so the system is stable. তো এরকম জিনিসও থাকতে পারে আর কি। কাজেই applying this kind of applications and arguments, ওই যে আগে একটা অঙ্ক দিলাম সেটা একটু করে দেখবে, এবং তোমাদের ঈদের পরে, that is তোমরা 9 তারিখ আগাম উপর দিতে চাচ্ছ না, so this should be on next Sunday after next, that is 16th এ তোমাদের মিড টার্ম পরীক্ষাটা হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, সো বাই ফর টুডে, ভালো করে ঠিক করো, করোনার মধ্যে আপনাকে ঈদের শুভেচ্ছা স্যার। আপনি করবে না, ঘরের মধ্যেই থাকো, করোনা নিয়ে খেলা করার সময় নয় এটা, ঠিক আছে? ওকে ওকে, বাই ফর টুডে। আতিফ বা শুভ্র, নমস্কার স্যার। স্যার আসি স্যার। আই এম লিভিং, তুমি তাদের পার্সেন্টেজটা নিয়ে নিও। ঠিক আছে স্যার। আচ্ছা, আতিফ কি তোমাদের অ্যাটেন্ডেন্স নেয়? স্যার নেয় স্যার, অনেক সময় নেয় না আবার স্যার।
ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের জুম থেকে আমি দেখে নিব। ঠিক আছে, ইউ ক্যান লিভ। Yes, sir. Yes, sir. Thank you. আসসালামু আলাইকুম।